তো আপনাকে বলি, কোনদিন এই মজলিসের মধ্যে একটা লোক হাত তুলে এরকম ভাবে দেখাইতে পারবেন যে মৌলানা আমার স্ত্রীকে আমি আমার জীবনে ওকে মাথাতে কিংবা গা হাতে তেল মেখে পা হাত টিপে দিয়েছি, এরকম কেউ আছে? নেই। যদি আছে তো বলবে না, কারণ যদি আছে তো শরম লাগবে, হাত তুলিয়েন না, না তো তখন ওকে রাগাইবে। কি কে রাগাইবে? ইসলাম মাইয়ার ভাড়ুয়াবে, দেখ 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 দেখ, এই মাইয়ার ভাড়ুয়াই এক নম্বর কার, এরকম ভাবে লোকেরা তাকে রাগাইবে, কথা বলবে। তো ভাইরে, আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা নিজের বিবির সাথে কেমন ছিলেন, একটা মহব্বতের কথা শুনেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে একদিন বসে আছেন। এই যে আমি চা খাচ্ছি না, মা আয়েশা দুধ খেতেন, দুধ পান করতেন কিংবা পানি পান করতেন। নবীজি দেখছেন আমার স্ত্রী গিলাসে মুখ লাগিয়ে দুধ কিংবা পানি পান করছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমার পাঞ্জরে বসে থাকতেন, আমি গিলাস নিয়ে কটোরা নিয়ে আমি দুধ কিংবা পানি পান করতাম। দয়ার নবী আমার দিকে দেখতেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করেন, দুধ পান করেন। মা আয়েশা বলেন, ওই দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে যখন আমি ওই কাটোরাকে, ওই গ্লাসটাকে আমি রেখে দিতাম, হয়তো কিছু দুধ এখনো আছে, পানি বেঁচে আছে, আল্লাহর নবী ওই গ্লাসটাকে নিয়ে নিতেন। মা আয়েশা নিজে বলেন, যেই জায়গাতে আমি ঠোঁট লাগাই মুখ লাগাই আমি পানি পান করতাম, দয়ার নবী ওই গ্লাসটাকে নিয়ে যেই জায়গাতে আমি মুখ লাগাই পানি পান করতাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাই পানি পান করতেন। দেখেন কতখানি মহব্বত ভালোবাসা। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিকে আমি কামড় দিয়ে 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 খাই। নবী আমার দেখছেন আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে দাঁত লাগায় কামড় দেয়, গোশতের কোন জায়গাতে কামড় দিয়ে 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 খায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই খেয়ে যখন ওই পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী পিসটাকে উঠিয়ে নিতেন, আর ওই পিসটাকে উঠিয়ে নেওয়ার পর যে জায়গাতে মা আয়েশা বলেন আমি দাঁত দিয়ে কামড় দিয়েছি, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিতেন। নারে তাকবীর! কেমন মহব্বত ভালোবাসা দেখেন। আর এই জামানার আমার কোনো ভাই ভাত খেতে খেতে যদি খালি থালতে চেটে বেশি হয়ে যায়, আর ওর স্ত্রীর গাটাকে বলে যে হালেমার মারে ভাত কোটা আর পারলাম না, তুই খেয়েলে, তো মা খালারা কি বলবেন, এ বেটি হালেমা ওই ছালি মুরগিটাকে দিয়ে তো ভাত কোটা তোর বাপের দিয়ে ভাত কোটা দিয়ে খালে ভরা, খালে সুতা খাইতে পারবে না, তেলিবে কেনে, পেটে আটে না তো, পুঁটা পড়া কাঞ্জিরা ভাত কে খাবে? আর এই দেখেন নবীর মহব্বত ভালোবাসা দেখেন, আর আমাদের মহব্বত ভালোবাসা দেখেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, মহব্বত ভালোবাসা করতে হবে, কিন্তু বিবি বাড়িতে আছেন, মা বাবা বাড়িতে আছেন। সুবহানাল্লাহ। এবারে মা বাবার যেটা হক আছে, ওই হকটাকে না দিয়ে বিবির সাথে শুধু মহব্বত ভালোবাসা করবেন, এটা শরীয়ত পছন্দ করে না। একটা ঘটনা বলি আপনাদের সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলের বাড়িতে ঘুরতে গেলেন। আমরা যেমন বেটার বাড়িতে ঘুরতে যাই, বেটা হয়তো এ গ্রামে আছে, মা বাপ অন্য গ্রামে আছে, এরকম হয় কি হয় না? তো বেটার বাড়ি ঘুরতে গেলেন, তো যেই টাইমে ঘুরতে গেলেন, বেটার বাড়ি বেড়াইতে গেলেন, ওই টাইমে কিন্তু ইসমাইল নবী বাড়িতে নেই, শিকারি গেছেন, মাঠে কামে কাজে গেছেন। বহু কিন্তু চিনে না যে এটা হলো আমার শ্বশুর। সালাম দিলেন, বাড়িতে ঢুকলেন, বসতে দিলেন। ইব্রাহিম নবী বলছেন, মা তোমার স্বামী ইসমাইল কই? বলছে শিকারিতে গেছেন, মাঠে কাম কাজে গেছেন। কেমন আছো তোমরা? কিভাবে তোমাদের সংসারটা কাটে? তো বহু নাশুকরি করেছেন। নাশুকরি কি জানেন?
ভালো জীবনটা কাটে না, কখন খেতে পাচ্ছি কখন পাই না, জামাই লোকের কথা। মহিলারা এত না শুকরি দেখবেন, ওরকে না শুকরিটা দেখবেন, যখন কোনো ভাইয়ের বিয়া লাগবে আলমারিতে গদরেজে 3 খান 4 খান 1000-1500 টাকা দামের কাপড় ভরা আছে, আর যখন বিয়া লাগবে দুদিন আগে বলবে, ডাবলুর বা কি হয়েছে জি, আমারকে হদলার যে বিহাটা লাগলো তো কাল কি পিন্ধে যাব বিহা খেতে। দেখেন 3 খান কাপড় ভরা আছে আলমারিতে, আর বলবে যে কি পিন্ধে যাব। আর ওই নতুন কাপড় পিন্ধে তখন যাবে বিয়েকে দেখাইতে, বহনুকে দেখাইতে যাবে, অন্য বাড়িতে দেখাইতে যাবে। আর যে বেচারি কষ্ট করে এত রোদে বাতাসে ঠান্ডাতে কষ্ট করে ওকে কাপড় খান কিনে দিলে, আর ওর সামনে এমন ছেঁড়া কাপড় পিন্ধে থাকবে যে মনে হয় 4 হাত দূর থেকে আসতে গেলে কবে হট তুই দূরে থাকিস না আমার পাঞ্জারে, এমন দুর্গন্ধ করবে। তো নাশুকরি করে দিলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নিজের বহুকে বলছেন, কিন্তু বহু জানে না এটা হলো আমার শ্বশুর। কে বলছেন? বলছেন আল্লাহর বান্দিরে, তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে, সন্ধ্যাবেলাতে কিংবা যে কোনো টাইমে যখন বাড়িতে ঢুকবে, আমার সালাম তুমি জানিয়ে দিও, আর তোমার স্বামীকে তুমি এলান করে দিও, বলে দিও যে তোমার বাড়ির চৌখাট ভালো নয়, এই তোমার বাড়ির চৌখাট যা আছে চৌখাটটা ঠিকঠাক নাই, কারণ এই চৌখাট তুমি পাল্টা দাও, চৌখাটকে তুমি বদলে দাও। তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালাম দিয়ে দিও, আর ওকে বলিও যে এই বাড়ির চৌখাটটা যেন বদলে লাই। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন আমার বাড়ি থেকে এসেছিলেন নাকি? না তো হ্যাঁ, একটা বুড়া মানুষ বাড়িতে এসেছিলেন। কি বলেছেন? বলছে স্বামী গো, আপনার কথা বলেছেন যখন বাড়িতে আসবে আমার সালামটা তাকে জানিয়ে দিও, আর এই কথাটা বলে দিও এই বাড়ির চৌখাট ভালো নয়, এই দয়া করে যেন ইসমাইল এই চৌখাটটাকে পাল্টে দেয়। যখন কথাটা বললেন সুবহানাল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছেন বিবি রে, যে বুড়া লোকটা আমার বাড়িতে এসেছিলেন সে কোনো অন্য মানুষ নয় রে, অন্য কোনো লোক নয়, সেটা হলেন আমার আব্বাজান, সেটা হলেন আমার আব্বাজান, সেটা হলেন আমার আব্বাজান ইব্রাহিম নবী খলিলুল্লাহ, সেটা হলেন আমার আব্বাজান। এই আমার ভালোবাসা বিবি শুনে নাও, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে, তোমার আখলাকে আমার আব্বাজান খুশি হয়নি, আমার আব্বাজান নারাজ হয়ে গেছেন, তোমার চরিত্রটা আমার আব্বাজানকে ভালো লাগেনি, এই জন্য আমাকে আদেশ করেছেন যে এই বাড়ির চৌখাট পাল্টে দিও। চৌখাট বলতে বিবিরে তুমি, তোমাকে তালাক দেওয়ার কথা আমার আব্বাজান বলে গেছেন। বাড়ির চৌখাট হলে তুমি, তোমাকে তালাক দেওয়ার কথা বলেছেন, যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি বাপের বাড়িতে চলে যাও। এই দেখেন সুবহানাল্লাহ, কেমন ছিলেন বাপ আর কেমন ছিলেন বেটা, যে বাপ বেটার কথা শুনে নিলেন আর বুঝে নিলেন যে চৌখাটের মানে কি আল্লাহুস সামাদ। আর আমাদের বাপ বেটার রিশতা, মোহব্বত, ভালোবাসা কেমন জানতে পারছেন। তাই তো কবি বলছেন বাপ কা বেটা সরস কা ঘোড়া কুছ নাই তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বেটা তেমন হবে। গ্রামের যদি মোড়ল ভালো হয় ওর প্রজা ভালো হবে, দেশের রাজা ভালো হয় প্রজারা ভালো হবে। বাপ ভালো হইতে গেলে অবশ্যই বেটারা ভালো হবেন। বেটারা ভালো হবে না, খারাপ হবে, কিন্তু সবই খারাপ হবে না। যেমন একটা গল্প বলছি, হাদিস কোরআনের কথা নয় এটা, হাদিস কোরআনের এটা কথা নয়, এটা একটা গল্প বুঝার জন্য বলছি। একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 দেখেন যে আপনার লাভা স্টেশন, নাকি লাভা স্টেশনে একটা দোকানে খুবই ভিড়, নাস্তার দোকানে খুব ভিড়, এত ভিড় যে দোকানদার মানে আরাম পাই না যে কখন আমি আরাম করবো, এত ভিড়। ছেলেটা পড়ালেখা ছেলে, ব্যাগ ঘাড়ে আছে। একটা লোককে বলছেন যে হারে ভাই দোকানে ভিড় কিসের হয়েছে? বলছে বলিস না রে ভাই, এই দোকানে লিট্টির ভিড়, লিট্টি এত বলছে। লিট্টি বোঝেন তো, সামোসা লিট্টি, লিট্টি যেটা হয়। বলছে ভাই লিট্টি এতই দোকানের ভালো যে ও বিক্রি করে ওর করতে পারে না। ছেলেটা বলছে যে তাহলে আমিও খেয়ে দেখি কখন আসবো না আসবো। লিট্টির দোকানে ঢুকেছে, ঢুকে বেঞ্চ টেবিলে বসে বলছে যে লিট্টিওয়ালা ভাই আমাকে একটা লিট্টি গেলা দাও তো। যারা হুঁশিয়ার মানুষ, পড়ালেখা বুদ্ধিজীবী মানুষ, খানা খাওয়ার আগে দেখবে যে খানাটা কেমন,
কিছু নাই তো খানাতে। এবার যেমনই লিট্টিটা তার সামনে দিয়েছে ভাই, এবার লিট্টিটাকে যেমনই ভেঙেছে, দেখছে এখানটা চুল পেয়েছে, তো ওরকমটা কি পেয়েছে? চুল পেয়েছে। তখন বলছে ছেলেটা যে ভাই কেমন লিট্টি দিলি রে ভাই, পাল্টে দে না, অন্য লিট্টি দে, এতে চুল আছে। ওই থালাটাকে হটিয়ে অন্য আরেকটা থালাতে আরেকটা লিট্টি দিয়েছে। দেখছে তো তুই এখানটা এত বড় চুল লেগে আছে, এর মাথা খারাপ। বলছে হ্যাঁ রে ভাই ভালো লিট্টি গেলা দেনা রে ভাই, কেমন তুই লিট্টি দিছিস, এতেও যে চুল আছে। থালাখানটাকে হটিয়ে আবার একটা লিট্টি দিয়েছে। দেখছে তো তুই এখানটা চুল লেগে আছে। এই ছেলেটা বলছে এ শালা এর ফ্যাক্টরি দেখবো, ই কোন ফ্যাক্টরিতে লিট্টি হয় যে যেটাই পাচ্ছি ওইটাতেই চুল পাচ্ছি। আর সব মানুষেরা তো নিজের ধনে আছে, খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। গরমের টাইম ভাই, এক পা দু পা করে হাঁটতে 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 ভিতর দিকে চলে গেছে, যে জায়গাতে লিট্টি কড়াইতে হয়, চলে গেছে। যাওয়ার পর দেখছে গরমের টাইম, গরমের সময় লিট্টি যে বানায় একটাই মাত্র গাঞ্জি গাইতে আছে, এমনে রস চুইছে, এমনে রস চুইছে, রস মানে পাসিনা ঘাম চুইছে একবারে। কিছু কড়াই তো পড়ে গেছে, পড়বে না, কত মুছবে। এবারে দেখছে তা আশেপাশে আর কেউ মানুষ নাই, একটাই কিন্তু ওই লোকটা আছে। লোকটা যে আছে তো ওর এখানটা হাত কিন্তু ঠোঁটটা, হাত নাই এখান থেকে কাটা হাত, একটা হাত ভালো আছে আর একটা হলো ঠোঁটটা। আচ্ছা আপনারা বলেন তো লিট্টি গোল হয় না লম্বা হয়? তো গোল করতে গেলে দু হাতের দরকার আছে না এক হাতের দরকার আছে? দু হাত লাগবে না লাগবে না? এই ছেলেটা মনে মনে বলছে যে হবে ইয়ার হাত এখানটা কাটা আছে, ঠোঁটটা হয়ে, আর এখানটা হাতে লিট্টি গোল কেমন করে করছে, কিভাবে গোলটা করছে দেখছি কি কেমন ভাবে লিট্টি করছে। আটা সানা আছে ভাই, তেল যখন গরম হয়ে গেছে লিট্টি ছাড়বে, একটুখানি আটা লিয়া বগলটাকে উঠিয়ে মারছে দেবো না তেল ছাড়ছে, একটুখানি আটা লিয়ে ওপরে বগলটাকে মারছে দেবো না তেল ছাড়ছে। এই দু চারটা যখন ছাড়া হয়েছে, সুবহানাল্লাহ, এই গরমের টাইম বগলখানটাকে এরকম ভাবে উঠিয়ে একবারে ঘাসার মাসার শুরু করে দিয়েছে। এবার ছেলেটা দেখছে তো ওর বগলে 3 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা লম্বা উলার খেড় লেগে আছে। তখন মনে মনে কইছে ছেলেটা যে আর লিট্টিতে চুল থাকবে না তো থাকবে কি, কি থাকবে? মুসলমান ভাই রে, এই ঘটনা শুনে আপনারা হাসলেন, বলার উদ্দেশ্যে বন্ধু আজকে যত আমরা এখানে লোকজন বসে আছি, বেয়াদবি হতে গেলে ছেলে ভাই মনে করে মাফ করবেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমরা শরীয়ত মানি, ইসলাম মানি। দেখবেন কত মুসলমান ভাই এমন আছেন ওর গাঞ্জি জামা খুলে চেক করেন, কত ভাই এমন আছে বগলে লম্বা লম্বা হয়ে চলে গেছে, আছে না নেই? ইয়ার মানে বোঝা গেল এটা বাবার কমি আছে, এটা হলো বাবার ভুল। ওই বাবা এই খাসিয়াঘাট মাদ্রাসা, এই মাদ্রাসার মতন যদি মাদ্রাসাতে যদি ছেলেরাকে দিত, আমার মৌলানা যে বসে আছেন সভাপতি সাহেব, এরকম মৌলানার হাতে যদি ছেলের হাত কান ধরিয়ে দিত, ওই ছেলেটা নবীর হাদিস পড়ত, ওই ছেলেটা কোরআন পড়ত, ওই ছেলেটা শরীয়ত পড়ত, আর ওই ছেলেটা জানত যে বগলে লম্বা করে চুল রাখতে হয় না। আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার যখন কুনি বড় হয়ে যাবে, 8 দিন 10 দিনে তুমি কুনিকে কেটে কেটে ছোট করে নাও, এই মোচটাকে তুমি কেটে ছোট করো, এই দাড়িগুলাকে তুমি বড় করে দাও, আর বগলে তোমার যে চুল হয়েছে এই 15 দিন 20 দিনে 10 দিনে তুমি চুলগুলাকে সাফ করে নাও। নবী বলেছেন উম্মত রে, নর হোক কিংবা নারী হোক, নাভির তলাতে নাভির নিচেতে সারামগার গোড়াতে যে চুলগুলা হয়, লজ্জাস্থানে যে চুলগুলা হয়, 40 দিনের আগে আগে কেটে আপনাকে সাফ করতে হবে। যদি 40 দিন পার করে যায় আর আপনি যদি চুলগুলাকে সাফ না করেন, আপনার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। নারে তাকবীর। কেন বললাম যে এখানে বাপের ভুল আছে, বাপের দোষ আছে। দেখবেন আগেকার মায়েরা খালারা আল্লাহর রহমত এখন মেলা কিছু সহি কাজে আমরা করছি বা সুধরে গেছে। 10 বছর 15 বছর যত বাপজি পিন্ডালে মায়েরা খালারা আছেন, দেখবেন ছেলেরা যখন আইগিনাতে পেশাব করতে রাতের বেলা তিনি যেত, তখন ওরা একটা দোয়া শিখাইত। ছেলেটা ঢুলছে, চোখ ঢুলমুল করছে, উল্টা পড়ছে সাইডে, এবার ছেলেটাকে মা মারতো কাকে এক হুড়া আর বলতো রে মোর বেটা মোর, দুয়া পড় না বিছানে কেন মুচ্ছিস,
কি দোয়া শেখাতো জানেন? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। শেখাতো না? শেখাতো না? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। এই মুসলমান, ওই মা যদি জানতেন, ওই মা যদি পড়ালেখা হতো, ছেলেরাকে এক বাত্তা দু বাত্তা জীবনে শেখাতেন না। মা বলতেন, আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হালেমা বেটিরে শোন, আল্লাহর নবী বলেছেন যখন তোমার পেশাব পায়খানার দরকার হবে, পেশাব পায়খানাতে বসার আগে আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা না দোয়া? এটা না দোয়া? হ্যাঁ, সবাই জানি না এটা দোয়া, জানি না। এই দোয়া থেকে দূর আছি। কত লোককে ভাই দেখেছি দাঁড় হয়ে পেশাব করছে, এদিকে সিগারেট টানছে, তাও সিগারেট টানছে, বিড়ি টানছে, গল্প করছে। কত ভাইকে দেখেছি। ভাইরে, আমি কথাটাকে ওদিকে না দিয়ে লাইনে আসি যে মা বাপ যেমন হবে ছেলেটা, কত ভাইকে দেখবেন এই কথাটা বলবে, ওর যখন ব্রেন টনিক খাওয়ার মনে হবে। ব্রেন টনিক বুঝেন তো? জি না, ব্রেন টনিক ইয়ার নাম হলো, যাকে আমরা খাইনি বলি, ইয়ার নাম আমি ব্রেন টনিক রেখেছি। লিভার টনিক হয়, মেলাই টনিক হয়, ব্রেন টনিক। দেখবেন ভাইরা যারা খাইনি খেয়েছে না, এর ব্রেন কাজ করবে না, আবার লিয়ে এক চুটকি তখন দেখছে কাজ কেমন করে হয়েছে, দেখছে, এর নাম ব্রেন টনিক। কত ভাইকে দেখবেন ছেলেকে বলবে, নিজের সন্তানকে বলবে, এই আব্দুল্লাহ লাগাতো একবার দে মশলা মালপানি গেলা লাগা একবার। কত ভাই বলবে, বেটারে ওই কুঠির ওপরে শিকার ওপরে বিড়ি থাওয়া আছে, একটা ধরিয়ে লিয়ে তো। ছেলেটা বিড়ি ধরাইতে পারে না, আব্বাজি কেমন করে ধরবে, আগুন নাই, দেড় সাল আর খ্যাপা, তোর হুঁশ বুদ্ধি কিছু নাই, এক টান দেনাবে আপনি ধরবে। এই যে দেখেন ভাই, ছেলেরাকে যদি এরকম আপনি ছোট থেকে এরকম যদি জ্ঞান বুদ্ধি দেন, ওই ছেলেটা বড় হয়ে আপনার মতন হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? ভাই মুসলমান, আল্লাহ বাচ্চারাকে কোনোদিন ছেলের কথা বলবো রে ভয়। আল্লাহ রাব্বুল আমিন পাক পবিত্র কিতাব কোরআনে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। কে ফয়সালা করে দিয়েছেন? আরে দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর বান্দেগি করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহর ইবাদত বান্দেগি করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। প্রথমে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বরে মা বাবার সাথে ভালো ব্যবহার। কখন ভালো ব্যবহার করতে হবে? কখন মা বাবার আপনার ব্যবহার খিদমতের দরকার? আপনার আব্বা খাটতে পারছেন, দোকানদারি করতে পারছেন, মাঠে চাষ করতে পারছেন, তখন যদি তার ইবাদত, তখন যদি তার খিদমত না করেন, তার কিছু যায় আসে না, কারণ খাটতে পারে। কিন্তু আপনার সাহারা, আপনার দরকার কখন? আপনার আমার আব্বার যখন ও অচাল হয়ে যাবে, খাটতে পারবে না, ওর পকেট খরচা আর জুটে না, দোকানে যেতে পারে না, চাষবাস করতে পারে না, তখন দরকার পড়বে। ভাই মুসলমান, আল্লাহ তাআলা সে কথাটা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, মা বাপ তোমার বাড়িতে আছে, মা বাবার মধ্যে যখন দুইজন যখন বয়স্ক হয়ে যাবে, দুইজন যখন বুড়িয়ে যাবে, কিংবা দুজনের মধ্যে যখন একজন বুড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার সামনে তোমরা কথা বলবে, ধমক দিয়ে তুমি কথা বলিও না, ঝনকামেরা তুমি কথা বলিও না। কেমন ভাবে কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম করে কথা বলতে হবে। কেমন করে নরম করে কথা বলতে হবে? ধরেন আপনার মা বাড়িতে আছেন,
মা কিংবা বাবা যদি বলেন বেটারে ও আব্দুল্লাহ আব্দুর রহমান লাভার মার্কেট তুই চলে যাবি রে ধন, আমার জন্য দুটা মিষ্টি গলা নিয়ে আসিস রে বেটা, 1 কেজি আপেল নিয়ে আসিস বেটারে, আমার কাপড় ছিঁড়ে গেছে একটা আমার জন্য কাপড় নিয়ে আসবি। যদি আব্বা বলে বেটারি আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে রে ধন, আমার জন্য একটা তুই সুন্দর লুঙ্গি নিয়ে আসবে। এই মতো যদি আমার আপনার আব্বা যান কোনো কথা বলেন, আল্লাহ বলেন বান্দারে মা বাবার সাথে তুমি চোখ গরম করে কথা বলিও না, ধমক দিয়ে তুমি কথা বলিও না, পারবো না পারবো না পারবো না এভাবে তুমি বলিও না। তুমি যদি গরিব মানুষ হও, তোমার পকেটে যদি টাকা না থাকে, মাকে আদর করে সুন্দর করে বলো মা গো ও আমার আব্বা যান 2 দিন আপনি থামেন, 3 দিন থামেন, 5 দিন থামেন, আপনার জন্য আমি সুন্দর একটা কাপড় নিয়ে আসবো, আপনার জন্য আমি মিষ্টি নিয়ে আসবো। এইভাবে সুন্দর করে মিষ্টি ভাবে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যেন তোমার কথা শুনে তোমার আব্বার কলিজাতে যেন ধাক্কা না লেগে যায়, যেন তোমার কথাটা শুনে তোমার মায়ের কলিজাতে যেন ধাক্কা না লেগে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আরে আমার বান্দা তোমার মা বাবা এত বড় নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত, মা বাবাকে এত বড় নিয়ামত করে তোমাকে দিয়েছি, সেই মা বাবার জন্য তোমরা দোয়া করবে। কিভাবে দোয়া করবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়েন মনে মনে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তুমি আমার মা বাবার পরে ওরকম রহম করো, দয়া করো যেমন ছোটকালে আমার প্রতি রহম দয়া করেছে। ছোটকালে দয়া করেনি ভাই? রহম করেননি? জোরে বলেন রহম করেছেন না করেননি? রহম করেছেন। কিভাবে রহম করেছেন? ওরে সুবহানাল্লাহ, যখন দুনিয়াতে আমরা এসেছি আমাদের মুখে কথা ছিল না, শুধু কান্না ছাড়া, কান্না ছাড়া কোনো কথা মাকে মা বলে ডাকতে পারতাম না। ও মা ভোক লেগেছে খেতে দাও, মা পায়খানা করেছি কিংবা পায়খানা করব, এই মতো আমরা কথা বলতে পারতাম না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন মা বাবাকে আমাদের জন্য এত বড় নিয়ামত দান করেছেন রে বন্ধু। আমার মা আপনার মা যখন বাড়িতে কোনো কাম কাজ করতেন, হয়তো গলি ঝাড়ু দিচ্ছেন, রুটি ভরছেন, রান্না বান্না করছেন, আমাকে আপনাকে ঝোলনাতে বিছানাতে শুইয়ে রেখেছেন। এবারে মার কিন্তু টান লাগা আছে, আমার আব্দুল্লাহ খালেদা জায়েদা বিছানায় ঘুমিয়ে আছে, কখন উঠে যাবে কানবে। ওরে সুবহানাল্লাহ, কাজ করতে করতে প্যা করে একটু কান্দন দিয়েছি, মা দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে আমার আপনার জন্য দৌড়াতে দৌড়াতে এসে হাজির হয়ে গেছেন। মা আমাকে আপনাকে জড়িয়ে কোলে নিয়েছেন, আমার আব্দুল্লাহকে ভোগ লেগেছে রে, আমার খালেদা জায়েদাকে ক্ষুধা লেগেছে, মা দুধ পান করালছেন। এ ভাই মুসলমান, তাই আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো মা বাবা আমার বাড়িতে আছে গো নবীজি, মা আমার আব্বাই আমার, মা বাবার মধ্যে কার আমার উপরে বেশি হক, আমার উপরে কার বেশি হক, মায়ের হক না আব্বার হক? আল্লাহ নবী বললেন সাহাবী রে, উম্মুকা তোমার মায়ের হক। একজন সাহাবী বলছেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহ রাসূল আমার উপরে আমার মার কিংবা বাপ এই দুজনের মধ্যে কার বেশি হক? আল্লাহ রাসূল বললেন উম্মুকা তোমার মায়ের হক। আবার সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কার হক? নবী আবার বললেন উম্মুকা তোমার মায়ের হক। আবার সে সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এইবারে কার হক? আবার নবী বললেন উম্মুকা তোমার মায়ের হক। এবার চতুর্থ নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এবার কার হক? এবার নবী বললেন সাহাবী রে আবুকা তোমার
আমার আব্বার হক। তাইলে 3 বার মায়ের হক দিয়ে দিলেন, একবার আব্বার হক দিলেন। বন্ধুরা, তবে এই কথা আমাদেরকে বুঝতে হবে না যে মার বেশি হক, মায়ের খেদমত করব, মার কথা শুনবো, মার কথা মানবো, কিন্তু আব্বার কথা শুনবো না, আব্বার কথা মানবো না, কারণ আব্বার হলো হক কম। এরকম আমাদেরকে বোঝা নিতে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আমিন মা বাপ দুজনের খেদমত করার কথা বলেছেন, মা বাবার দুজনের খেদমত করার আদেশ করেছেন। এই জন্য এক নজরে আমাদেরকে দুজনকে দেখতে হবে। ভাই মুসলমান, মার হক এই জন্য বেশি হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে আমরা যখন আসি, যেই দিন আমি মায়ের পেটে যেই দিন গর্ভধারণ করলাম, ওরে সুবহানাল্লাহ, আপনারা জানেন বাড়িতে যারা স্ত্রী আছে, স্ত্রীর কষ্ট আমরা দেখি। মায়ের কষ্ট যেমনই হয়েছে, আজকে যেমন আমাদের স্ত্রীর কষ্ট হয় যেই দিন সন্তান পেটের ভিতরে আসি, যেমন যেমন দিন যায়, হায়রে মায়ের কষ্ট কিন্তু বেড়ে যায়। বাড়ে কি বাড়ে না? দিন গেল, মাস গেল, মার শরীরটা ভালো ভারী হয়ে যায়। মা বাড়ির কাম কাজ কিন্তু করতে পারে না, মা ভালোভাবে ঝাড়ু দিতে পারে না, মা বাড়িতে কাজ কাম করতে পারেন না। মার কত অসুবিধা হয়। হায়রে মা পেশাব পায়খানা ভালোভাবে করতে পারে না। যখন মায়ের পেটে 4 মাস 5 মাস 6 মাস আমাদের সময় হয়ে যায়, মা সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে থালাতে করে মুড়ি নিয়ে, ভাজা নিয়ে, রুটি নিয়ে, ভাত নিয়ে খেতে বেজে যে আল্লাহ রে আল্লাহ, এরকম টাইমে এরকম সময়তে সারাদিনের না খাওয়া মানুষ খেতে বসেছেন। মায়ের পেটে এমন একটা জোর করে ধাক্কা দিয়ে দিলাম, মায়ের পেটে পা দিয়ে এমন করে জোর করে একটা হোড়া দিয়ে দিলাম। হায়রে আমার দরদিনী মা, মা সারাদিনের কাজ করা মানুষ, না খেয়ে মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতে ঝরাতে মা শুয়ে গেলেন। শুধু তা নয় রে ভাই, যেই দিন দুনিয়াতে আমরা এসেছি, হায় মায়ের কষ্ট এমন একটা ব্যথা আছে, মা দোয়া করেন আল্লাহ রে মরে যাওয়া ভালো, কিন্তু এরকম আর কষ্ট আমি সহ্য করতে পারি না রব্বুল আলামিন। মায়ের মরণ থাকে একদিকে, মায়ের জীবন থাকে একদিকে। এই মতো অবস্থাতে মা দোয়া করেন, মাবুদ তুমি আমাকে যদি মত করো, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহ জি আমার সন্তানকে তুমি সহি সালামত রাখো। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দুনিয়াতে এলাম, হাই মায়ের কষ্ট, মা রক্তে রক্তিত হয়ে গেলেন। এবার আমাকে জ্বর হইল, মায়ের দুধ পান করি, আমাকে জ্বর হইল, আপনাকে জ্বর হইল, পায়খানা লেগেছে, ডাক্তার বলছেন এ ছেলের মা, তোমার ছেলেকে জ্বর হয়েছে, খবরদার রাতের বেলাতে ঠান্ডা পানি খাবে না, গরম পানি খেয়ে থাকবে। এই ছেলের মা, তোমার ছেলেকে পায়খানা ধরে নিয়েছে, তুমি মাছ মাংস খাবে না, ডিম খাবে না, তোমাকে সবজি দিয়ে তরকারি দিয়ে ভাত খেতে হবে। মুসলমান রে, দুনিয়াতে আমি কষ্ট পেয়েছি, আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সাথে সাথে আমার মাও কষ্ট পেয়েছেন। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। মায়ে বুকেতে জোড়াইয়া আমায় দিল সান্ত্বনা রে মাবুদ, মার মতন দরদে কেহ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি।
আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলো দোয়া আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। ভাই মুসলমান, মার যদি খিদমত সেবা করেন আখিরাতে আল্লাহ তাআলা তো বদলা দিবেনই দিবেন, দুনিয়া তো আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে নেবেন। এটা বিশ্বাস রাখেন? বিশ্বাস আছে কি? এর প্রমাণ হাজী মাওলানা, এর কি প্রমাণ আছে? জি, বুখারী মুসলিমের হাদিস। হাদিসটা হলো খুবই লম্বা, শর্টে আমি 2 মিনিটে শেষ করব। আল্লাহর নবী বলেছেন, 3টা লোক রাস্তা দিয়ে হাঁটছেন, সাফার করছেন। কয়টা লোক ভাই? জোরে বলেন। 3টা লোক রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে 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 হঠাৎ করে কোন দিক থেকে ঝড় বৃষ্টি চলে এলো। আশেপাশে বাড়ি, গাঁ গ্রাম কিচ্ছু দেখা যায় না। কোথায় লুকাবে? 3 জন দৌড়াতে 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 একটা পাহাড়ের গর্ত ছিল, চলছে চল এই গর্ততে আমরা ঢুকে যাই, যখন পানি ছুটবে তখন আমরা চলে যাব। মানুষ ফষ্টি করে না, যেখানে ভয় হবে বাঘ, সাপ, বিচ্ছু, শিয়ালের, গুন্ডার, যে রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে পালাবো, কিন্তু ওই জায়গাতে হয় গাড়ি খারাপ হবে, আর না হইলে ওখানে রাইতে লাগবে, ওখানে রাইতে লাগবে। 3 জন ঢুকলেন কেন? বৃষ্টি থেকে, ঝড় থেকে, তুফান থেকে বাঁচবো বলে। আল্লাহর নবী বলেছেন, যেমনই 3 জন গর্তর ভিতরে ঢুকলো, ওরে সুবহানাল্লাহ, পাহাড় থেকে রে বন্ধু একটা পাথর, বড় ধরনের পাথর গড়তে 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 গড়তে, দেখবেন যেমন বাড়িতে মায়েরা খালারা ভাত রান্না করে হাঁড়ির ওপরে যেমন ঢাকনা দিয়ে দেয়, থালি দিয়ে দেয়, আপনারা কি বলেন? ঝাপনা কি বলেন আপনারা? ঢাকুন দিয়ে দেয়, হাঁড়িটার মুখকে বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলেছেন, একটা বড় ধরনের পাহাড় থেকে পাথর গড়তে গড়তে একবারে গর্তর মুখ বন্ধ হয়ে গেল, গর্তর মুখ ঝেঁপে গেল। তারা 3 জন গর্ততে বন্ধ হয়ে গেল। এবার তারা 3 জন বলছেন, আল্লাহ জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলাম, আল্লাহ কি হয়ে গেল, কোন মুসিবত এসে গেল? 3 জনই এক অপরকে বলা বলি করছে, ভাই রে এই পাথরটা দেখো তো হটিয়ে হটাইতে পারে কিনা। 3 জন মিলে পাথরটাকে ধাক্কা দিলেন। যেমনই ধাক্কা দেওয়া, সুবহানাল্লাহ, পাথর 1 চুল পর্যন্ত তারা হটাইতে পারলো না, পাথর হটে না। তারা বলছে, আল্লাহ এই তো কবর হয়ে গেল আমাদের গর্ত, এখানেই মরে যাব, আর বাড়ি যেতে পারবো না, ঘুরে ছেলে মেয়ের আর মুখ দেখতে পারবো না, আল্লাহ এই জায়গাতে আমাদের মত হয়ে যাবে। এইবারে লম্বা ঘটনা ছোট করে বলি, 3 জনের মধ্যে একজন অপরজনকে বলা বলি করছে, হারে ভাই কাহকে যদি ডাকি তো শুনতে পাইবে না, আর বাড়িও আশা করছি ঘুরে যেতে পারবো না, তা আমাদের যদি সাহায্যকারী হন তো একটা হবে, সেটা কে? জোরে বলেন। আল্লাহ হবেন। তো ভাইরে, জীবনে কি এরকম আমরা কি কোনো কাজ করেছি যে কাজটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে রাখি আর বলি, মাবুদ এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, তো আজকে এই পাথর হটিয়ে এই মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও? এরকম কি কোনো কাজ করেছি? দেখবেন জীবনে কোনো ভালাই কাজ করবেন, নেকির কাজ করবেন, সুবহানাল্লাহ, মন খুশি হবে, মন বড় হবে আপনার। এবারে 3 জনের মধ্যে একজন বলতে লাগলেন, ভাইরে আমার জীবনে কিন্তু একটা আমি আমল করেছি, একটা নেকির কাজ করেছি। বলছে, কি কাজ? বলছে, ভাই রে খানা কাজ করেছি রে ভাই। বলছে, কি কাজ? বলছে, ভাই রে আমার বাড়িতে আমার আব্বা জান ছিলেন, মা ছিলেন, বাপ ছিলেন 2 জন, কিন্তু তারা বুড়া মানুষ হয়েছিলেন, বয়স্ক হয়ে গেছিলেন। এবার আমার বাড়িতে কিছু বকরি ছিল, ওই বকরি আমি চড়াইতে যাইতাম। এবার সন্ধ্যাবেলাতে যেমনই বাড়ি আসতাম, বকরির আমি দুধ দহন করতাম। দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে আব্বাকে আমি পান করাতাম, এবারে তারপরে আমার ছেলে মেয়েরাকে আমি দিতাম। এটা আমার আমল, যে প্রথমে দুধ দহন করে কাকে দিতাম? জোরে বলেন। মা বাপকে, তারপরে ছেলে মেয়েকে দিতাম।
একদিনকার ঘটনা, আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। যেমনই আমি বাড়িতে ঢুকলাম, দেখছি আমার মা বাপ দুজনও কিন্তু ঘুমিয়ে গেছেন। দুজনই ঘুমিয়ে গেছেন, মা বাবা দুজনই ঘুমিয়ে গেছেন। এবার আমি দুধ দহন করলাম, পেয়ালাতে আমি দুধ নিয়ে বাড়িতে ঢুকলাম। আমার ছেলেরা মেয়েরা পায়ের গোড়াতে গোড়াতে পাঞ্জরে হাঁটে আর বলে, আব্বা দুধ দাও, আব্বা দুধ দাও। আমি তখন বললাম, বেটা রে, যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে আমি দুধ না দিব, যতক্ষণ পর্যন্ত আমার মা বাপ দুধ না পান করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোদেরকে দেব না। এই বলে আমি পেয়ালা নিয়ে দাঁড় হয়ে গেলাম। মায়ের সিথানে আমি দাঁড় হয়ে গেলাম, মায়ের ঘরের দুয়ারে আমি দাঁড় হয়ে গেলাম। আমার ছেলেরা দুধ চাইতে চাইতে তারা ঘুমিয়ে গেল। এই মুসলমান, কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন? 1 ঘন্টা নয় রে, 2 ঘন্টা নয়। ওরে সুবহানাল্লাহ, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক ফজরের টাইমে আজানের সময়তে মা বাবার ঘুম ভেঙে গেছে। এবারে দেখছে দুয়ারে মাথার উপরে সিতানে কে যেন দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করলেন, বেটা কেন দাঁড়িয়ে আছিস? বলছে, মা গে, আজকে আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেছিলাম গে মা, আসতে আমার দেরি হয়ে গেছে। বাড়ি এসে দেখছি তোমরা দুজন ঘুমিয়ে গেছো। এবার আমি ওই দুধ হাতে করে, পেয়ালাটা হাতে করে মা আমি দাঁড় হয়ে আছি। আমি ভাবলাম এই আমার মা জাগবে, এই দুধ দিব, এই আমার মা জাগবে, আমি দুধ দিব। কিন্তু মা তোমরা জাগতে পারলে না, আমি পেয়ালা নিয়ে দাঁড় হয়ে আছি। মা বলছে, বেটারে তুমি কেন ঘুমিয়ে যাওনি রে ছেলে, কেন তুমি ঘুমিয়ে যাওনি? বলছে, মা গে, এই জন্য আমি ঘুমাইনি গে মা, যদি রাতের বেলাতে ক্ষুধার কারণে যদি তোমরা আমাকে ডাকতে, আব্দুল্লাহ, আব্দুর রহমান রে দুধ নিয়ে রে বেটা, দুধ নিয়ে, আর আমি যদি ঘুমের অবস্থায় থাকতাম, আমি যদি জাগতে না পারতাম, তাহলে মা ওই টাইমে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে যেত আমার উপরে। আর আল্লাহ যার পরে নারাজ হয়ে যাবে, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য মা আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড় হয়ে আছি। এবার সেই লোকটা বলছেন, আমার মা খুশি হয়ে, আমার মা রাজি হয়ে আমাকে দোয়া দিলেন। কি দোয়া? আল্লাহ, আমার ছেলে আমার জন্য যা করেছে, আল্লাহ আমার ছেলে আমার জন্য রাত্রের বেলাতে যা আমার জন্য করেছে, আল্লাহ মা আমি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার ছেলের পরে রাজি হয়ে যাও। মা দোয়া করলেন, আল্লাহ আমার খিদমত করার কারণে, আমার সাথে ভালো ব্যবহার করার কারণে, আল্লাহ আমার ছেলে, আমার কলেজার টুকরা সন্তান, দুনিয়ার যদি কোনো মুসিবতে পড়ে যায়, দুনিয়ার যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ এই আমলের কারণে সেই মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও। আল্লাহর নবী বলেছেন, ওই লোকটা যখন এই কথাটা বলা হলো, এবার আল্লাহকে বলছে, মাবুদ রে, এই আমার পাক পরওয়ারদিগার, আমি এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য আল্লাহ করে থাকি, এই কাজটা যদি তোমাকে আমি সন্তুষ্টি করার জন্য করে থাকি, আল্লাহ এই যে গোফাতে, এই গর্ততে আমরা ঢাকা পড়ে গেছি, আল্লাহ তুমি দয়া করে এই পাথরটাকে তুমি হটিয়ে দাও। আল্লাহর রাসূল বলেছেন, যেমনই একজনের বলা হলো, যেই পাথর 3 জন মিলে হঠাৎ দূরের কথা 1 চুল পরিমাণ হটাইতে পারলো না, হিলাইতে পারলো না। এবার ওই পাথরটা সরসর করতে 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 3 ভাগ করে 1 ভাগ পাথর হয়ে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
সকল নবী রাসূল ছিলেন খোদার দেবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। মা বাপ যাদের বেঁচে আছে খিদমত করতে হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আমার দুনিয়াতে নাই। মা দুনিয়াতে নেই, মারা গেছেন। মা হয়তো বেঁচে থাকতে গেলে আমাকে কিছু আদেশ করতেন। মা মারা গেছেন, কবরে চলে গেছেন। মা কবরে কি হালাতে আছে জানি না, মার জন্য কি কিছু করতে পাবো না, মার জন্য কি কিছু করা যায়? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, মা তোমার কবরে চলে গেছে রে বাবা, মা কবরে ঘুমিয়ে আছে। মায়ের জন্য তুমি দান করো, মায়ের জন্য তুমি সাদকা করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন অনলাইন তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দেবেন। একটা হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, তিনটা আমল ছাড়া। তার মধ্যে একটা আমল হলো, দয়ার রাসূল বলেছেন, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, দান করো, আল্লাহ তাআলা তোমার এই দান কিংবা দোয়াটাকে কবরে পৌঁছে দিবে। ভাই আমার, তবে আমাদের মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই ভাই? জোরে বলেন, মার প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই? আছে। ভাইরে, আজকে দেখি কতটুক মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা আছে। আজকে একটু পরীক্ষা করব আমি। এই ঘাসিয়াঘাট অঞ্চল, ঘাসিয়াঘাট গ্রামের, ঘাসিয়াঘাট এলাকার ভাইয়েরকে একটু পরীক্ষা করব যে সত্য মা বাপকে ভালোবাসেন কি বাসেন না। বেশি আমি আপনাদের কাছে চাহাবো না। কয় পারা কোরআন আছে ভাই? জোরে বলেন। 30 পারা কোরআন। এক পারার বদলাতে মাত্র 1 টাকার 1000। ইচ্ছা করলে একটা লোকই 30,000 টাকা দিয়ে দিতে পারে, না হইলে 10,000 করে 3 জন, না হইলে 5,000 করে 6 জন, না হইলে 15,000 টাকা করে 2 জন। আর যদি না পারেন তো 2,000 টাকা করে 15 জন। এটাও না পারেন তাহলে ভাই 1,000 করে 30 জন। এটাও যদি না পারেন তাহলে 500 টাকা করে টাকা 60 জন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1,000, 2,000, 500। এক পারা করে কোরআনের দাম মাত্র 30 পারা কোরআনের দাম আপনাদের কাছে চেয়েছি। কমিটির লোককে বলবো, মা খালারকে পিন্ডালের চাদর দিয়ে পাঠিয়ে দেন। মায়েরাকে বলবো, খালারাকে বলবো, এই আমার মা খালা দাদি নানিরা চাদর ভর্তি করে আপনারা দান দিয়ে পাঠান। কারণ এই দানটা আপনার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল করবেন। গলার হার, নাকের নাকমণি, হাতের পায়ের গহনা যা আছে খুলে 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 এই জালসাতে দিয়ে পাঠান। আপনারা অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করে দিব। এই দেখেন, সর্বপ্রথম এক পারা কোরআনের দাম একজন আমার কোনো ভাই, কি নাম, এটা কে দিয়েছেন? বেনামিতে 1000। আর আরো